পর্তুগালের ফুটবল ইতিহাসকে দুভাগে ভাগ করা যেতে পারে, একটা ক্রিস্টিয়ানো রোনালদোর আগের যুগ, আরেকটা রোনালদো পরবর্তী যুগ। পর্তুগালের ফুটবল ইতিহাসে যেসব সাফল্য এখন পর্যন্ত এসেছে তার সবকটিতেই অবদান আছে CR7-এর, একটা ইউরো আর 2টা নেশনস কাপ। তবে একটা শিরোপা এখনও অধরা, আরাধ্যের বিশ্বকাপ ট্রফি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় রোনালদো, সোনালি ট্রফিটা জয়ের শেষ সুযোগ। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে লিসবনে আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান। পর্তুগাল জাতীয় দল দেখা করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে রোনালদো উপহার দেন পর্তুগালের বিশ্বকাপ জার্সি, আর প্রেসিডেন্ট তুলে দেন জাতীয় পতাকা। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্বের প্রতীকী বার্তা। রোনালদোর শেষ বিশ্বকাপ ঘিরে তাই বাড়তি আবেগ পুরো দলেই। লক্ষ্য একটাই, ট্রফির জন্য লড়াই। এর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে পর্তুগাল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে 10 জুন খেলবে নাইজেরিয়ার বিপক্ষে, যেখানে মূল স্কোয়াড ও কৌশল চূড়ান্ত করার সুযোগ পাচ্ছেন কোচ। চিলির বিপক্ষে ম্যাচে পাওয়া অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দল এখন পুরোপুরি প্রস্তুত মূল পর্বের জন্য। বিশ্বকাপে পর্তুগালের গ্রুপ পর্ব শুরু হবে 17 জুন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ কঙ্গো, এরপর উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াই। রোনালদোর জন্য এটা শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটা হতে পারে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়, যেখানে ইতিহাস লেখা হবে আবার নতুন করে, অথবা শেষ হয়ে যাবে এক কিংবদন্তির বিশ্বকাপ গল্প। শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ। রোনালদো কি পারবেন তার ভক্তদের আশা পূরণ করতে, নাকি অধরাই থেকে যাবে সোনালী ট্রফির স্বপ্ন? সেই উত্তর মিলবে মাঠেই, ফুটবলের বিশ্বমঞ্চে। নূরে জান্নাত, সময় সংবাদ।